হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনুর রোজনামচায় তোমাদের সকলকে স্বাগত। চলে গেছিলাম কালিম্পংয়ে ঘুরতে, তারই কিছু ভিডিও রইল। হাওড়া শতাব্দী এক্সপ্রেসে চলে গেলাম এনজিপি, তারপর ওখান থেকে শেয়ারিং কারে একেবারে কালিম্পং। এনজিপি থেকে কালিম্পংয়ে যাওয়ার পথে চোখে পড়ল ধারে তিস্তা নদীকে। কালিম্পংয়ে আমরা ছিলাম বার্ড ভিউ হোমস্টেতে, খুব সুন্দর। হোমস্টের জানলা থেকে বাইরের যা দৃশ্য দেখলাম, মুগ্ধ হয়ে গেলাম। সামনেই কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, আর পাশ দিয়ে তিস্তা নদীকেও চোখে পড়ল। আমরা কালিম্পং থেকে একটা কার রিজার্ভ করে নিয়েছিলাম সাইট সিন দেখার জন্য। প্রথমেই গেছিলাম ডেলো পার্কে। এবার ডেলো পার্ক থেকে বেরিয়ে কিছুটা এগিয়ে চোখে পড়ল সামনে একটা বুদ্ধর খুব সুন্দর একটা মূর্তি। চারদিকে ফুলের গাছ ভর্তি। এবার যাচ্ছি ঋষভের দিকে। পাহাড়ের অনেকটা উঁচুতে ঋষভ। ঋষভ পাহাড়ের অনেকটা উঁচুতে, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা খুব পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল। প্রকৃতির নিজের যা সৌন্দর্য সব যেন এখানেই উজাড় করে ঢেলে দিয়েছে। বরফের চাদরে ঢাকা কাঞ্চনজঙ্ঘা, আর তার কোল ঘেঁষে রয়েছে মেঘেদের দল। এবারে যাচ্ছি পাইন ফরেস্টের দিকে। খুব গভীর, ঘন জঙ্গল।
গন্তব্যস্থল লাভা মনেস্ট্রি। আর একটু টি টাইম ব্রেক নেওয়ার পালা, তাই জন্য রাস্তার ধারে কিছুটা ফটোশ্যুট করলাম। এসে গেলাম এবার লাভা মনেস্ট্রিতে। এত ভালো লাগবে এখানে এসে আপনাদের, এত শান্ত পরিবেশ, উফ খুব ভাল লাগছিল। কত রকমের নাম না জানা ফুল রয়েছে, কত রকম রং তাদের, খুব খুব সুন্দর। মনেস্ট্রি থেকে বেরিয়ে ছোট হোটেল পেয়েছিলাম, খাবারের হোটেল, ওখান থেকে খেয়ে এবার হোমস্টেতে ফিরে যাবার পালা। যে হোমস্টেটায় আমরা ছিলাম তার কন্ট্যাক্ট নাম্বার আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, আর যে গাড়িটি করে আমরা সাইট সিনে বেরিয়েছিলাম রিজার্ভে তার কন্ট্যাক্ট নাম্বার আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো। আমার যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।